আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটি দারুণ স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ছোট থেকে বড় সকলেরই পছন্দের একটি খাবার। তো চলুন দেখে নিই আজ আমি কি বানাবো। তো আজ আমি ডিমের কাবাব তৈরি করে দেখাবো খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে। তো এখানে আমি 3টে ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো প্রথমে ডিমগুলোকে আমি গ্রেট করে নেব। তো এখানে আমি ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো এটা খুব সহজেই আপনারা গ্রেট করে নিতে পারবেন। তো মাংসের তো কাবাব খেয়েছেন, তো একবার চাইলে এভাবে ডিমের কাবাব করে বাড়িতে খেতে পারেন। দেখবেন কতটা মজার, কতটা লোভনীয় হয়েছিল। তো একবার বানিয়ে খেলে আরও একবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এখানে আমার ডিমগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তো এখানে একটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো এখানে দেখুন আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে ঝাল বেশি দেবেন। তো এখানে পেঁয়াজের কিমা করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর এখানে একটু নিয়েছি আদার কিমা, আর সাথে নিয়েছি রসুনের কিমা। এটা আপনারা পেস্টও দিতে পারেন। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লঙ্কা পাউডার, হলদি পাউডার, জিরা পাউডার, আর সাথে দিয়ে দিলাম ধনে পাউডার। তো এগুলো আমি হাফ চা চামচ করে দিয়েছি। আপনারা ঝালটা বেশি খেতে চাইলে পরিবর্তে বেশি দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম কাবাব মশলা 2 চা চামচ মতো, আর সাথে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। তো হাফ চামচেরও কম, দেখেই বুঝতে পারলেন। আর 1 চা চামচ মতো তেল দিয়ে এবারে আমি আলতো হাতে মেখে নেব ডিম আর সাথে আলুটাকে। তো ডিম আলুর মিশ্রণটি খুব বেশি চেপে মাখার দরকার নেই, হালকাভাবে মাখলেই খুব সুন্দর দেখবেন মাখা হয়ে যাবে। তো এখানে দেখুন আমার কাবাবের মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। তো তারপরে স্টেপে চলে আসলাম। তো এখানে আমি 1 চা চামচ মতো নিয়েছি ময়দা, আর সাথে দিয়ে দেবো 1 চামচ 2 চামচ মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো অল্প পরিমাণে পানি দিয়ে পাতলা মিশ্রণ তৈরি করে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। তো খুব ভালো করে একটু মিশিয়ে নেব, আর ব্যাটারটা একটু পাতলা করতে হবে। তো তারপরে দেখুন হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি হাতের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল মাখিয়ে নিলাম, তাহলে কি হয় কাবাবের শেপটা দিতে খুব সুবিধা হবে, আর হাতের মধ্যে খুব বেশি লেগে যাবে না। তো দেখুন প্রথমেই আমি একটা বল আকারের মতো করে নিয়ে তারপরে একটু গোল আকারে শেপ দিয়ে দিলাম চ্যাপটা করে। আপনারা আপনাদের সুবিধা মতো কাবাবের শেপটা দিয়ে নেবেন। তো আরও একটা আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখানে বলার কিছু নেই, খুবই সহজ কাবাবের শেপ দিয়ে নেওয়া। তো এখানে কাবাবগুলো আমার সব কটাই বানানো হয়ে গেছে। তো তারপরে এখানে আমি দেখুন এবার আমি কোট করে নেব। আর তার ফাঁকে আমি এখানে গ্যাস চুলো অন করে আর কিছুটা পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিলাম। তো এবারে আমি এখানে কোট করে নেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। তো প্রথমে এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণের মধ্যে একটি কাবাব দিয়ে দিলাম। তো এবারে এখানে ব্রেড গামের মধ্যে কোট করে নেব। ব্রেড গ্রামটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন ইজিলিভাবে। তো দেখুন হালকা 2টো হাতের মধ্যে নিয়ে একটু টিপে নিলাম, তাহলে কি হয় ওপরে যে ব্রেড গামটা আছে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আরও একটা আমি দেখিয়ে দিলাম। তো এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তো এখানে আমি কাবাবের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো দেখুন কালারটা খুব সুন্দর আসতে শুরু করে দিয়েছে। তারপরে একটি কাঁটা চামচি নিয়ে আমি উল্টে নিচ্ছি, আর দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে।
তো কালারটা যখন দেখবেন খুব সুন্দর আসতে শুরু করেছে, তারপরে উল্টে পাল্টে নেবেন। তো এখানে দেখুন কাবাবের কালারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো কাবাবগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ডিম কাবাব রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।